হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আবার হাজির হয়ে গেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিটা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একদম পারফেক্ট ঝুরঝুরে ভুনা খিচুড়ি বানানো যায়। এটা একটা ভোগের রেসিপি। সরস্বতী পূজা আসছে, সেদিন এই ভোগটা বানাতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে একদম পারফেক্টলি ঝুরঝুরে ভুনা খিচুড়ি বানানো যায়। ভীষণ টেস্টি হয়। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশি করে জল দিয়ে একবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বেশি ধুলে কিন্তু এর যে সুন্দর সেন্ট সেটা নষ্ট হয়ে যায়। এবার আমি জল থেকে ছেঁকে নিচ্ছি চালটা। তারপর এটাকে একটা টাওয়েলের মধ্যে আমি ঢেলে রাখবো। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মুগ ডাল। যতটা চাল ততটা ডাল নিয়েছি। এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, রংটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মুগ ডালটা। তারপর এটাকেও আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুলে। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন, তাহলে গরমের জন্য কোনো অসুবিধা হবে না। হালকা কচলে আমি ধুয়ে নিচ্ছি ডালটা। এবার এটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম হাফ কাপ, দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, লো ফ্লেমে ভেজেছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিশমিশ। কিশমিশটা জাস্ট ফুলে উঠলেই তুলে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ঘি। আপনারা পুরোটাই ঘিয়ে করতে পারেন, বা পরিমাণ কম বেশি দিতেই পারেন ঘি এবং তেলের। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। 4টে এলাচ, 6টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিলাম 4টে তেজপাতা। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালটা। দিয়ে চালটা আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিচ্ছি লো ফ্লেমে। কন্টিনিউয়াস নাড়তে হবে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি ডালটা। দিয়ে আমি এটাকেও 2 মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। অনবরত নাড়তে হবে যাতে চাল বা ডাল পুড়ে না যায়। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা লঙ্কা বাটা।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 8 কাপ গরম জল। চাল আর ডাল মিলিয়ে 4 কাপ নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম 8 কাপ গরম জল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ফুটে উঠতে দেব মিডিয়াম ফ্লেমে। ফুটতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি 8 মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পর আমি একটু নেড়েচেড়ে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন চাল আর ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হলো নুন একটু কম হতে পারে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম। ঢেকে রান্না করব 10 মিনিট, একদম লো ফ্লেমে। 10 মিনিট পর হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। হালকা হাতে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলাম। আঁচ বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ভুনা খিচুড়ি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। তাহলে স্টেপগুলো ফলো করে বানিয়ে নিন সরস্বতী পুজোর দিন এই ভোগের খিচুড়িটা। আমি বেগুন ভাজা, শসা আর বাঁধাকপি তরকারির সঙ্গে পরিবেশন করছি। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।